আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে, কিন্তু শুরু করার আগে আমি আজকে আপনার জানা কিছু সো কল্ড সত্যিকে মিথ্যে প্রমাণিত করব। আপনি কি জানেন আপনি আকাশে যে মেঘ দেখতে পারেন সেটা যতই দেখতে হালকা লাগুক না কেন, কিন্তু তার ওজন 100টা হাতির থেকেও অনেক বেশি। আর এটা তো কিছুই না। আপনি কি জানেন আপনার প্রতিদিনের হাইজিন মানে এই যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এই অভ্যাসে কিছু ভুলও রয়েছে। আর হ্যাঁ, এটাও আগের ভিডিওগুলির মতো 100% সত্যি। আর এখন আমরা মেঘকে আমাদের কাঁধে তুলব না, কিন্তু আমাদের হেলথ আমাদের জীবনের এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই যদি এর সাথে আমরা কোনো ভুল করে থাকি তবে সেটাকে ঠিক করা আমাদের নিজেদের প্রতি দায়িত্ব বা বলতে পারেন কর্তব্য। আর আজকের এই ভিডিওতে আমি বলবো এমন 10টা হাইজিন মিস্টেক যেটা লোক প্রতিদিন করে থাকে। হয়তো আপনি আপনার জীবনে প্রতিদিন করে যাচ্ছেন, আর তাই আপনিও জানুন এবং আপনার অভ্যাসকে পরিবর্তন করুন। তো চলুন শুরু করি। 12 হাইজিন মিস্টেক ইউ হ্যাড নো ক্লু ইউর মেকিং। নাম্বার 1, ওভার ব্যাথিং। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার অ্যাভারেজ স্নান করার সময় কতক্ষণ? যদিও সকাল সকাল স্কুল আর অফিসে যাওয়া লোকেরা 5 মিনিটেই স্নান করে বেরিয়ে পড়ে, কিন্তু সন্ধেবেলা বা ছুটির দিনে লোকে কিছু বেশি সময় ধরে রিল্যাক্স হয়ে স্নান করে থাকে। আর কত ভালো লাগে বাথরুমে গরম গরম জলে সাবানের ফেনায় ঘন্টার পর ঘন্টা স্নান করতে। না, আমি তো এটা বলছি না যে স্নান করা ভালো নয়, রোজ স্নান করা ইজ গুড, কিন্তু বেশি স্নান করা ডেফিনেটলি নট গুড। প্রথম কথা, আমরা যে সকল সাবান ও শাওয়ার জেল ব্যবহার করে থাকি তার কেমিক্যাল এক্সেস কোয়ান্টিটিতে হয়ে থাকে, আর যা আমাদের শরীরের পিএইচ লেভেলকে ডিস্টার্ব করে দেয়। শুধু এটাই নয়, বেশি স্নান করলে স্কিন ড্রাই হয়ে যায়, যার ফলে আপনার চুলকুড়ি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো অনেক সায়েন্টিফিক রিসার্চের অনুসারে সপ্তাহে 3 থেকে 5 দিন স্নান করা একদম ঠিক। আর ইন্ডিয়াতে 80% মানুষ রোজ স্নান করে থাকে, আর চায়নাতে অল অ্যান অ্যাভারেজ সপ্তাহে 2 দিন স্নান করে। তবে আপনি যদি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে অনেক বেশি ঘাম আর নোংরা ঘাঁটতে হয়, তবে আপনি রোজ স্নান করতে পারেন, তবে লিমিটেড সময় অবধি, যাতে আপনার স্কিনের অয়েল এক্সস্ট না হয়ে যায়, সাথে আপনার মুখের উজ্জ্বলতা না কমে যায়। নাম্বার 2, শেয়ারিং নেল কাটার। প্রতি 2 থেকে 3 সপ্তাহে যখন আমাদের নখ বড় হয়ে যায় আর আমরা তখন আমাদের ড্রেসিং টেবিলের কাছে যাই আর ড্রয়ার থেকে বের করি নেল কাটার আর কেটে ফেলি নখ। কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে তারা একটা নেল কাটারই ব্যবহার করে থাকে। কিন্তু বন্ধু, এটা আপনার কাছে ক্ষতিকারক নাও মনে হতে পারে, কিন্তু সেটা একদম নয়। এই সাধারণ অভ্যাসের ফলে অনেক ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। লম্বা নখগুলোতে নোংরা থেকে থাকে, সেটা আপনিও জানেন। আর সেই নোংরাতে কত জার্মস থাকে এটাও আপনার জানা দরকার। জার্মস ইজ ইকুয়াল টু ইনফেকশন, আর এই সাধারণ হিসেবটাকে আমরা অনেক সময় ইগনোর করে থাকি। এখন যদি আর কোনো অপশান না থাকে তবে ব্যবহার করার আগে আপনি ওই নেল কাটারটিকে একবার ভালো করে ধুয়ে অবশ্যই নেবেন, বা কোনো রাবিং অ্যালকোহলের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন, যাতে আপনার ইনফেকশন হবার চান্স অনেক কমে যায়। নাম্বার 3, ইউজিং কটন স্ন্যাপ অ্যান্ড কিউটিপস। ভালো করে শুনতে পারছো না? কান পরিষ্কার করো তোমার। এই লাইনের কোনো না কোনো শব্দ আপনি নিশ্চয়ই শুনেছেন। কান পরিষ্কার করার জন্য এখনও কিছু লোক কটন এয়ারবাডস বা চিমটি বা পেন্সিল আর পেপার ক্লিপসের ব্যবহার করে থাকে। যদি আপনি ওইসব লোকেদের মধ্যে নন তবে তো খুবই ভালো কথা, আর যদি আপনি সেই সব লোকেদের মধ্যে হন তবে আপনার কানকে ক্ষতি করবেন না। কানের এরিয়াকে পরিষ্কার করার জন্য বা যে কোনো কারণে কানে কিছু ঢোকানো কানের জন্য খুবই বিপজ্জনক। না শুধু এর ফলে এয়ারবাডের তুলো কানের ভেতর ঢুকে যাবে তা নয়, যদি ওই জিনিসটি নোংরা ও সুচলো হয় তবে ইনফেকশনও হতে পারে বা চোটও লাগতে পারে। আমাদের এয়ার ক্যানেলে স্নান করার সময় যখন জল যায় তখন নিজে থেকে এয়ার ওয়্যাক্স পরিষ্কার হয়ে যায়, আর যদি আপনার এয়ার ওয়্যাক্সের মাত্রা বেশি হয় তবে স্নান করার সময় হালকা গরম জল দিয়ে পরিষ্কার করতে পারেন। নাম্বার 4, চেঞ্জ ইয়োর টুথব্রাশ। আমরা আমাদের বিছানার চাদর আর বালিশের কভার প্রতি সপ্তাহে বদলে থাকি, কিন্তু বেশিরভাগ লোক তাদের টুথব্রাশকে ততদিন অবধি ব্যবহার করে যায় যতদিন না টুথব্রাশটি পাপড়ি থেকে ফুলে পরিণত হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি জানি আর আপনাকেও জানাতে চাই, এটা খুবই একটা বাজে অভ্যাস। এক্সপার্টের মতে প্রতি 2 থেকে 3 মাস পর আপনার টুথব্রাশকে বদলাতে হবে, নয়তো তার অনেক বাজে প্রভাব পড়তে পারে আপনার দাঁতে। আপনার টুথব্রাশে আপনার প্লেক, আপনার দাঁতের মাঝে ফেসে যাওয়া খাবার, আপনার মুখের জার্মস আর আপনার স্যালাইভা থেকে যায়। আর এই টুথব্রাশ আপনি বছরের পর বছর ব্যবহার করেন, একটা সময় আপনার টুথব্রাশের পিস্টল খারাপও হয়ে যায়, যেটার ফলে ব্রাশটি আপনার দাঁতকে ভালো করে পরিষ্কার করতে পারে না, সাথে আপনার দাঁতের গোড়াকে ক্ষতিও করে থাকে। নাম্বার 5, নট ক্লিনিং কমনলি ইউজড অবজেক্ট।
রোজ আমরা অনেক জিনিস ব্যবহার করি, যেমন নাইফ, পেন, মোবাইল ফোন, রিমোট, বালতি, থালা বাসন, ফ্রিজের দরজা, বাথরুমের কল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার কতবার করি? চলুন নাইফ আর পেনকে বাদ দিই, কারণ একটা প্রতিদিন পরিষ্কার করা হয় আর আরেকটা প্রতিদিন চেঞ্জ হয়ে থাকে। কিন্তু বাকি জিনিসগুলো যেমন মোবাইল আর রিমোট কিছু এমন জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। কিন্তু আপনার জানা দরকার এই সকল জিনিসে আপনার বাথরুমের থেকেও বেশি জার্মস রয়েছে। আমাদের হাতে থাকা লক্ষ কোটি ব্যাকটেরিয়া এইসব জিনিসের ওপর ট্রান্সফার হয়ে যায়, আর এই জন্য আপনি ভাবুন এটা পরিষ্কার করা কতটা জরুরি। কিন্তু এটাকে কখনো জলে ধোবেন না, শুধু এটাকে পরিষ্কার সুতির কাপড় দিয়ে বা র্যাবিং অ্যালকোহল বা স্যানিটারি দিয়ে পরিষ্কার করতে হবে। নাম্বার 6, নট টেকিং এ শাওয়ার আফটার ওয়ার্কআউট। যদি আপনি এক্সারসাইজ করে থাকেন যে কোনোভাবে, তবে সেটা খুব ভালো কথা, কিন্তু প্রতিটা ওয়ার্কআউটের পর স্নান করাটা খুবই জরুরি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। আমি নিজেও অনেকবার বাদ দাও সকালে তো স্নান করেছি এই ভেবে ওয়ার্কআউটের পর স্নান করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলি। তারপর আমি বুঝতে পারি এটা আমার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। আপনি যে কোনো ডার্মাটোলজিস্টকে এই ব্যাপারে শুনবেন তো সে বলবে আমাদের ঘাম এক্সারসাইজ করার সময় বেরিয়ে থাকে, তার মধ্যে আমাদের শরীরের জার্মস আর ডেড স্কিনের বিল্ড আপ হয়ে থাকে। যদি স্নান না করেন আর স্মেলকে পরিষ্কার না করেন তবে এই জার্মস আপনাকে অসুস্থ করে তুলবে। নাম্বার 7, ওয়ারিং শুজ উইদাউট সক্স। তো বন্ধুরা, আজকের দিনে যখনই আপনি আপনার ঘর থেকে বাইরে বেরোবেন তখন আপনি এরকম লোক দেখতেই পারবেন যারা তাদের জুতোর সাথে মোজা পরেনি। এক্সপার্ট আর ডার্মাটোলজিস্টরা বলে থাকে মোজা ছাড়া জুতো পরা শুধু যে পায়ে জার্মস তৈরি করে তাই নয়, সাথে ঘামের কারণে বাজে গন্ধ বের হয়, তার সাথে আপনার পায়ে অ্যাথলিটস ফুটের মতো মেডিকেল কন্ডিশনও হতে পারে, আর এই জন্য দয়া করে দোকানে যান। নাম্বার 8, নট ফ্লসিং। আজকের হেলথ কনসাস দুনিয়াতে অনেক ট্রেন্ড বেরিয়ে এসছে। দিনে দুবার স্নান করা, কিছু ধরার আগে স্যানিটারি দিয়ে হাত পরিষ্কার করা, পুরো দিন খালি স্যালাড খাওয়া আর ঘন্টার পর ঘন্টা জিমে এক্সারসাইজ করা। কিন্তু লোকে প্রায় সময় তার ডেন্টাল হেলথকে নেগলেক্ট করে থাকে। দিনে একবার ব্রাশ বা দুবার ব্রাশ করে থাকা যা খুবই কম আমাদের দাঁতের জন্য। দাঁতের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সবসময় আমাদের দাঁতের মাঝখানে চলে গিয়ে থাকে, আর যা ব্রাশ করার মাধ্যমে পরিষ্কার করা মুশকিল হয়ে পড়ে। দাঁতের মাঝখান থেকে প্লাক বের করার জন্য বেস্ট উপায় হলো ফ্লস করা, আর ফ্লসিং আপনার দাঁতের 100% পরিষ্কারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা শুধু আমি না, দুনিয়ার প্রতিটা ডেন্টিস্ট বলে থাকে। এই জন্য বন্ধুরা প্রতিদিন ফ্লসিং করুন আর আপনি পেয়ে যান একটা সুন্দর হাসি। নাম্বার 9, নট ওয়াশিং হ্যান্ড এনাফ। টয়লেট ব্যবহার করার পর হাত ধুতে হয়, খাবার খাওয়ার সময় হাত ধুতে হয়, ঘুম থেকে ওঠার পর হাত ধুতে হয়, আর সব সময় হাত পরিষ্কার রাখা চাই। এইসব কথা আমাদের ছোটবেলা থেকে বলা হয়ে এসেছে, আর লাইফ বয়ের অ্যাডেও আমাদের এটাই বলে এসছে। কিন্তু এতবার বলার পরও এইসব ছোট ছোট কথাতে আমরা মাথা ঘামাই না। আর বন্ধুরা, রোজ হাজার জিনিস হাত দিয়ে থাকি আমরা, আর আমাদের হাত লক্ষ কোটি জার্মস লেনদেন করে থাকে। যদি আমাদের হাতকে প্রতিদিন না ধুই তবে এই ব্যাকটেরিয়া আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটে যাবে আর আমাদের অসুস্থ করে তুলবে বা আমাদের স্কিন ইনফেকশন করতে পারে। আর আপনি কি জানেন, একটা রেস্টুরেন্টের মেনু কার্ডে টয়লেটের কাগজের থেকেও অনেক বেশি জার্মস থাকে, কিন্তু রেস্টুরেন্টে মেনু কার্ড পড়ার পর হাত কে ধোয়? নাম্বার 10, টাচিং ইয়োর ফেস টু মাচ। আমরা রোজ অবচেতনভাবে না জেনেই আমাদের মুখে হাত দিই। একটু আগের পয়েন্টে তো আপনি জেনেই গেছেন যে আমাদের হাত যেমন দেখায় তেমন কিন্তু হয়ে থাকে না, আর এই হাত দিয়েই আপনি আপনার মুখকে টাচ করছেন। তবে এই জীবাণু আপনার মুখেও ট্রান্সফার হয়ে যাবে, আর যার ফলে আপনার স্কিনে ইনফেকশন, অ্যাকনে আর সিস্টের মতো গম্ভীর সমস্যা হতে পারে। শুধু তাই নয়, মুখের নোংরা আপনার হাতেও ট্রান্সফার হয়ে যায়, আর আপনার হাতকে প্রথমের থেকে আরও বেশি নোংরা করতে পারে। যদি মুখ পরিষ্কার করতেই হয় তবে তাকে ন্যাপকিন দিয়ে পরিষ্কার করুন, কিন্তু হাত দিয়ে একদম নয়। তো বন্ধুরা, এইগুলোর মধ্যে কোন অভ্যাসটি আপনার খুব বাজে লেগেছে সেটা কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। আর এখনও সময় আছে, বদলে নিন আপনার অভ্যাস। যখনই আপনি চাইবেন তখনই হবে সকাল। তাই স্টে ক্লিন, স্টে হ্যাপি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশান অলে ক্লিক করুন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে পারেন কোন কোন টপিকে আপনারা ভিডিও চান, আমি সেই বিষয়গুলোকে কভার করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।